দেখেন তো এই অবস্থা দেখিয়া মক্কার কাফের বেঈমানদের লিডার যারা আছে এরা দেখতেছে মানুষ যেভাবে মুহাম্মদের দলে ঢুকতেছে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করতেছে, যদি মুহাম্মদকে বাধা না দেওয়া যায়, সমাজে যদি মুহাম্মদকে কলুষিত না করা যায়, তাহলে শেষ পর্যন্ত আমাদের দলে একটা লোক থাকবে না, সব মুহাম্মদের দলে চলে যাবে, যার ফলে আমাদের আর নেতাগিরি, আমাদের গদিও টিকায় রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র নিজেদের ক্ষমতা আর গদি টিকিয়ে রাখার জন্য মক্কার কাফের বেঈমানদের লিডাররা এরা আল্লাহ রসুলকে সমাজে কলুষিত করার জন্য, মানুষ থেকে বিচ্ছিন্ন করার জন্য এক এক সময় এক একটা গালিগালাজ শুরু করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঠিক এই চিত্রটা বর্তমানেও দেখা গিয়েছিল। ইহুদি খ্রিস্টান এবং এদের দালাল এবং স্বৈরাচারী জালেম গোষ্ঠী কি দোয়া আসে কোত্থেকে? এখানে কয়েল জ্বালানো হয়েছে ভাই, কয়েল জ্বালানো হইলে একটু দূরে না, আমার এমনি নাক বন্ধ হয়েছে। স্বৈরাচারী জালেম গোষ্ঠী এরা দেখতেছে মানুষ যেভাবে উলামায়ে কেরামদেরকে ভালোবাসে, উলামায়ে কেরাম একটা ডাক দিলেই লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যায়। সুতরাং আলেমদেরকেও যদি সমাজে কলুষিত না করা যায়, সব মানুষ আলেমদের ভক্ত হয়ে যাবে, শেষ পর্যন্ত আমাদের গদি টিকিয়ে রাখা যাবে না। এই জন্য নিজেদের গদি আর ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এরা উলামায়ে কেরামদেরকে মৌলবাদী আর জঙ্গিবাদী বলে গালি দিয়েছিল আর জেলখানায় আয়না করে ঢুকিয়েছিল। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কিন্তু আল্লাহ যাকে সম্মান দিতে চায়, দুনিয়ার সব মানুষ মিলে তাকে বেইজ্জতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তো মক্কার কাফেররাও আল্লাহ রসুলকে গালিগালাজ করতেছে। একবার বলে মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে তোমরা যাইও না। তো যে পাগল বলছে মানুষ আরো বেশি যায়। বলেন সুবহানাল্লাহ। তো সূরা কাউসারকে আল্লাহ তাআলা কেন নাযিল করছেন? মক্কার কুখ্যাত এক কাফের, তার নাম ছিল আস ইবনে ওয়াইল। সে আল্লাহ রসুলকে একটা গালি দিয়েছিল। কি গালি দিয়েছিল? সূরা কাউসারের 3 নাম্বার আয়াতের শেষ শব্দে গালিটা আছে আবতার। আবতার শব্দের শাব্দিক অর্থ আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় বলে যার কোনো সন্তান হয় না, আটকুরা। আপনাদের এলাকায় কি বলে? আটকুরা। এজন্য সাবধান, যদি কারো কোনো সন্তান না হয় তাকে আটকুরা বলে গালি দিবেন না, কারণ এই গালিটা বেঈমানের দলেরা আমাদের নবীকে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা তো তার হাবিবকে সন্তান দিয়েছিলেন, এরপরও আবতার বলে কেন গালি দিয়েছিল? আল্লাহ তাআলা তার রাসূলকে মোট 7 জন সন্তান দিয়েছিলেন। কয়জন সন্তান? 4 জন কন্যা সন্তান, যায়েনব, রুকাইয়া, উম্মে কুলসুম, খাতুনে জান্নাত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কন্যা সন্তান সবাই বড় হয়েছিল, তাদের বিবাহ হয়েছিল, কিন্তু পুত্র সন্তান 3 জন। এই পুত্র সন্তান সবাই ছোট অবস্থায় ইন্তেকাল করলেন। প্রথম সন্তানের নাম ছিল কাসেম, তিনি 17 মাস বয়সে ইন্তেকাল করলেন। দ্বিতীয় পুত্র সন্তানের নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছোট অবস্থায় ইন্তেকাল করলেন। 3 নাম্বার পুত্র সন্তানের নাম ছিল ইব্রাহিম, ইব্রাহিম ছোট অবস্থায় ইন্তেকাল করলেন। ইব্রাহিমের ইন্তেকালের পর আল্লাহর পয়গম্বর বড় মর্মাহত হয়ে গেলেন, রাসূল বড় কষ্ট পাইলেন। এই অবস্থা দেখিয়া মক্কার কুখ্যাত কাফের আস ইবনে ওয়াইল মক্কার লোকদের কাছে বলে বেড়াইতেছে, আরে যে মুহাম্মদকে তোমরা ভয় পাইতেছো, যে মুহাম্মদের কারণে তোমাদের গদি চলে যাবে, তোমাদের নেতাগিরি চলে যাবে, তোমরা আশঙ্কা করছো, আরে মুহাম্মদ তো হইল আবতার, মুহাম্মদ হইল নির্বংশ। মুহাম্মদের মরণের পর দুনিয়ার জমিনে মুহাম্মদের প্রশংসা করার মতো কোনো লোক থাকবে না, কারণ মুহাম্মদের কোনো পুত্র সন্তান দুনিয়ার জমিনে জীবিত থাকে না। সুতরাং মুহাম্মদ দুনিয়াতে বাঁচবে যতদিন, মুহাম্মদের প্রশংসা থাকবে ততদিন, মুহাম্মদের সুনাম থাকবে ততদিন। মুহাম্মদ যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মদের প্রশংসা এবং সুনাম করার মতো দুনিয়ার জমিনে আর কোনো মানুষ থাকবে না। জোরে কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার এই কাফের বেঈমানদের দাঁত ভাঙা জবাব দিয়া বলেন, পয়গম্বর
ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী আমার, আপনার দুশমন যারা আছে এরাই হলো আবতার, এরাই হলো নির্বংশ। এদের মরণের পর দুনিয়ার জমিনে এদের কোনো নাম নিশানা থাকবে না। ও পয়গম্বর, আপনি মন খারাপ করবেন না। আমি আল্লাহ দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আপনার সুনাম প্রশংসা দুনিয়াতে টিকায়া রাখব। কারণ নবী আমার, আপনার নাম মুহাম্মদ, এটা আমি আল্লাহর নামের সাথে মিলাইয়া দিলাম। আপনার নাম মুহাম্মদ, এটা আযানের মধ্যেও আছে, নামাজের মধ্যেও আছে। ও পয়গম্বর, আপনার নাম মুহাম্মদ ইকামতের মধ্যেও আছে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর মে কালমা মে নামাজো মে আযামে, তাকবীর মে কালমা মে নামাজো মে আযামে, হাই নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ, হাই নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ। फरमाते थे आदम के मुझे खल्दबरी में, लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি টেনশন করবেন না। এই মক্কার জমিনের বেঈমানেরা বলেন আপনার ইন্তেকালের পর দুনিয়ার জমিনে আপনার প্রশংসা, আপনার সুনাম থাকবে না। ও নবী আমার, আমি আপনাকে কাউসার দান করলাম। এই কাউসারের মাধ্যমে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আপনার প্রশংসা টিকায় রাখবো, এবং পরকালেও এই কাউসারের মাধ্যমে আমি আপনাকে উন্নত মর্যাদা দান করব। ভাইয়ারা আমার, এখন আমরা জানবো আল্লাহ যে তার হাবিবকে কাউসার দান করেছেন। এই কাউসার শব্দের ব্যাখ্যা কি? তাফসিরে কাবীরের মধ্যে